আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি যাচ্ছিলাম আমাদের ফুপির বাড়ি বেড়াতে। তো আজকের ভয়েসটা আমি লাইভ দিচ্ছিলাম, কারণ আমি গত দুইটা ভিডিও ছেড়েছিলাম। তো আমি জানি না কিসের জন্য আমার ওই দুইটা ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। তার জন্য আমি চেষ্টা করছিলাম এখন থেকে যে সকল ভিডিওগুলো ছাড়বো তাতে একটু ডিরেক্টলি ভয়েসটা দেওয়ার জন্য। তো এখন আমি যে ডিরেক্ট ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আজকের পর থেকে সরাসরি আপনারা আমার কথা শুনতে পারবেন, তার সাথে সরাসরি আমার সাথে কানেক্ট হতে পারবেন। তো এখন এই ব্রিজটা প্রকৃতি প্রেমীর কাছে আহামরি কিছু না, কিন্তু দেখতে অনেক সুন্দর। যার কাছে ভালো লাগবে তারা প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যেহেতু আমি ছোটো ইউজার, প্লিজ আপনারা শেয়ার করবেন। তো এই যে আমি এখন ছাদের উপরে উঠছিলাম। এটা হচ্ছে আমার ফুপির বাড়ি। তো মানুষ অনেক থাকার কারণে আমি পুরোপুরিভাবে ভিডিও করিনি। তো এই যে ওনার ছাদটা, এখন আমরা কবুতর দেখব। তো এই যে এখন আমরা কবুতর দেখছিলাম। এই যে সাইডে সবগুলো কবুতর উড়ে গিয়েছে, তো একটাই খোপের ভিতরে আছে, এটা হচ্ছে বাচ্চা কবুতর। কবুতরটা একটু ধরে দাও তো। না না, আতাস দিয়ে মামুনি ধরুক। দেখার সুবিধার্থে আপনাকে যে উপরে, এটা হচ্ছে কবুতরগুলো হচ্ছে এগুলো উড়ে গাছে বসে আছে। ওর কবুতরের খাঁচায় কিছুদিন আগে বিড়াল হামলা করেছিল, তার জন্য সব গাছে এখন নিচে নামতে ভয় পাচ্ছে। তো দেখার সুবিধার্থে আপনাদেরকে জুম করে একটু দেখিয়ে দিলাম। এই সকল কবুতরের ঘ্রাণ অনেক তীব্র হয়, বিড়ালরা সহজে এদেরকে আক্রমণ করে খেয়ে ফেলে। তার জন্য যদি আপনারা কখনো কবুতর পালেন তাহলে এটা উঁচু কোনো জায়গায় পালবেন, তাহলে সবচেয়ে সেফ হবে। দাদা একটু তাকাও, একটু হাসি দাও, তোমার একটু ভিডিও করি। ডাকসা দাও আমগো নায়ক। আমার ভিডিও করে এই দেখি তার মোবাইল খা হাসি দাও, হাসি দাও, কেমনে হাসি দাও সুন্দর করে। একটু পোজ দাও, পোজ দাও, একটু পোজ দাও। দাঁত নাই তো, পোজ দাও, পোজ সুন্দর করে বাও, কোমরে হাত দাও। তো বাকি ক্লিপ টুক আর আমি দেবো না, ওটা আমাদের পার্সোনালি থাক। দাদার সাথে দুষ্টু মিষ্টি অনেকক্ষণ কথা বলেছিলাম। তো ওই যে ওই সাইডে আমার মেয়ে তার মামুনির সাথে খেলা করছে, ওটা আমার ফুফাতো বোন। সকালে আমি না ওসামা এরা ভিডিও করে দিচ্ছে, ভিডিও দিয়ে আমার যে বড়া ঠিক আছে লাগা, তুমি অক্ষণায় করো, তুমি অক্ষণায় করো, না আইলে এইটা করুন, এইটা করুন, সেইটা করুন। কি সুন্দর আকাশ, তার সাথে বাচ্চারা খেলাধুলা করছে। প্রকৃতি যে এত সুন্দর তা গ্রামে না আসলে বোঝা যায় না। তো এই যে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো এখন যে ফুপি ওনার মেয়ের জামাইয়ের জন্য পিঠার আয়োজন করবে। শীতকালে মেয়ের জামাই আসবে, পিঠা পুলি না খাওয়ালে কিভাবে কি হয় তার জন্য। তো এখানে যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এটা আমি লাইভ ভয়েস দিচ্ছিলাম না, এটা আমি ভয়েস ইয়াতে গিয়ে তারপর আমি ভয়েসটা দিচ্ছি। তো এই যে এখানে পর আমি একের পর এক চাউলগুলোকে ভেঙে নিচ্ছিলাম। তো ওভারনাইট চাউলগুলোকে ভিজানো ছিল, তারপর এই যে এখানে আমরা ব্লেন্ড করে নিচ্ছিলাম। একদম মিহি ব্লেন্ডটা করতে হবে, যদি একটু দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পারফেক্টলি আপনার খোলা পিঠাটা হবে না। চিতই পিঠা বলতে পারেন আপনারা, যে যাই বলে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা খোলা পিঠা বলি। তো এই যে এখানে ডোটা গুলানো হয়ে গেছে। আমার ফুপির হাতের পিঠা কিন্তু সব সময় ফুলে, জানি না কে কে কীভাবে পিঠা বানায়, কিন্তু আমার ফুপি যেভাবেই বানায় সব সময় পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো আজ বানানো হবে গিয়ে ভিজাইনা পিঠা, এখন বা দুধের রসের পিঠা। তো এখানে যে রসের পিঠা বানানোর জন্য সাবুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। সাবুটা দিলে একটু দেখতে সুন্দর হয় আর খেতেও মজা হয়।
তো এখানে এই যে গুড়গুলোকে পানিতে ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমরা গরম পানিতে গুড় ঢেলে তারপর অনেকক্ষণ ফুটিয়ে তারপর আমরা যা যা দিতে হয় আর কি, তেজপাতা মশলা টশলা সব দিয়ে নিয়েছিলাম, তার সাথে নারিকেলও দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই সাইডে রেখে দিলাম। এখন খোলা পিঠা বানাবো। তো এই যে আগে কিন্তু 3টা বানানো হয়েছে, তো এখন ফুপি বাকিগুলো বানাবে। আর বলছে যে ভিডিও করার আগে 2টা বানিয়ে নেই, তুই যেহেতু বলছিস, বেশি তারিফ করছিলি। যখন তারিফ করা হয় কোনো জিনিস, আপনারা জানেন হয়তো বা, ওই জিনিসটা কিন্তু পারফেক্টলি সুন্দর হয় না। তার জন্য ফুপি আগে বলছিল যে আগে বানিয়ে নিই তারপরে তুই ভিডিও করিস। তো এই যে ফুপি কিন্তু বানিয়েছিল, সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে এখন এখানে আমি একটা ভিজিয়েছিলাম এই যে দুধে, আর বাকিগুলো আমি যে শিরা বা দুধে ভিজিয়ে দিব। তো আপনাদের ভাইয়া কালকে আসবে, আমি একদিন আগে এসেছি ফুপির বাড়িতে, যেহেতু মেয়ের জামাই আসবে, তো তার জন্য পিঠা হচ্ছে। আর এই রসের পিঠাগুলো ওভারনাইট ভিজিয়ে রাখলে সবচাইতে বেশি ভালো হয় আর সুন্দরভাবে ভিজে। তার জন্য আমি একদিন আগে এসেছি। যেহেতু অনেক কাজ, মেয়ের জামাই আসবে, তাহলে তো আর একটা দুটা কাজ না। আর এই পিঠাগুলো হয় কি একটা দুটা বানানো যায় না, যেহেতু আশেপাশে সবাই থাকে। ফুপি অনেকগুলো করে বানিয়েছিল ওই দিন, তার জন্য একদিন আগে সব কাজ ফুপিই করেছিল। তারপরেও সাথে থাকলে কথা বললে সময়টা ইজিলি কেটে যায়, তাই হচ্ছে আর কি। এখানে সবাই হাতে হাতে সবগুলো নিয়ে এখন টেবিলে রেখে দেবো। এখানে কাজের ভিতরে যেহেতু সবাই কাজ করছিলাম, তার জন্য ভয়েসটা দেওয়া হয়নি, হালকা হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম। তার জন্য এখানে ভয়েসটা আমি পরে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দিয়েছিলাম। তো এই যে ওই দিনটা ওই দিন অনেক মজা হয়েছিল, সব বোনেরা একসাথে হয়েছিলাম। তো এই যে এখানে খুবই কিন্তু অনেকগুলো পিঠা রসের হাঁড়িতে ভিজিয়েছিল। তো এই যে রসের পিঠা ওভারনাইট ভিজবে। কালকে কিন্তু এক এক পিঠা এক পিঠা দিয়ে তো আর মেয়ের জামাইকে দেওয়া যাবে না। আর এই যে সাইডে আমার ফুপি, আমার বোনেরা ফুপিকে সাহায্য করছিল, আমার বোনেরা। তো এখানে মোটমাট 3-4টা বল ভিজানো হয়েছে। তো ওই সাইডে হচ্ছে আমাদের বাড়িতে পার্সেল করা হবে আমার ফুপি ওনার ভাবিদের জন্য। এখানে যে বাটিগুলোতে রাখছিল পিঠা, আর এই সাইডেরগুলো আশেপাশের মানুষের দেওয়া হবে আর বাড়িতে খাওয়া হবে। তো এই যে পিঠার লুক। তো এখানে কি হয়েছে, 1 ঘন্টা হতে না হতেই সব বাচ্চারা পাগল হয়ে গেছে, পিঠা খাবে পিঠা খাবে। তো ফুপি বলছিল যে তুই যেহেতু ভিডিও করছিস, নে একটা আগে তুই খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই হয়েছে। আর তার সাথে 1 ঘন্টা যেতে না যেতে অনেক ভিজে গিয়েছিল পিঠাগুলো। তো এই ভিডিওটা হচ্ছে জামাই যেদিন আসবে বাড়িতে, তো সেদিনকার ভিডিওগুলো। তো এই যে এখানে চিতই পিঠা হচ্ছিল। তো যখন ফাইজারা আপনাদের বাইরে আসবে, ধরেন 12টার সময়, তখন তো একটু নাস্তা খাওয়ার সময়, তো তার জন্য তখন আমরা খোলা পিঠা বানিয়ে দিব। তার জন্য খোলা পিঠার ডোটা করা হয়েছিল। আর এই সাইডে এই যে এক পলকে রান্নাবাড়ি শেষ। সবাই মিলে, গ্রামে কিন্তু একটা দিক দিয়ে অনেক মজা, সকালবেলা রোদ পোহাবে আর সবাই মিলে গল্প গুজব করবে। তো তাই হচ্ছিল, আমি বাড়িতে একলা সময় কাটাই আর এখানে সবাই মিলে মিশে। তো ফুপে যে টুকটাক এক নজর আয়োজনগুলো দেখিয়ে দিলাম। তো এই যে খোলা পিঠা খাওয়ানো হয়েছে, ভিজানো পিঠা খাওয়ানো হয়েছে। তো আপনাদের ভাইয়া পরের দিন রাত্রে ছিল, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা 6টা বাজে উঠে ফুপি সব তেলের পিঠা বানিয়েছিল, বানিয়ে আশেপাশের মানুষদেরকে দেওয়া হয়ে গিয়েছিল। আর তার সাথে এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা, বারান্দাতে অনেক শীত পড়েছে, কুয়াশা এসেছে। তো আমি ভিডিওটা যখন আপলোড করব, হয়তো বা তো শীত নাও থাকতে পারে, কখন না কখন আপলোড করি। ফুপিদের বাসায় অনেক দিন হয়তো আগেই, এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছে, অনেক আগেই যাওয়া হয়েছে। তো এই যে সকালবেলা উঠে ফুপি আবার যখন আপনাদের ভাইয়া দাদু ঘুম থেকে উঠেছে, তো এখানে খোলা পিঠা আর হচ্ছে তেলের পিঠা পরিবেশন করা হচ্ছিল। আর ভিজানো পিঠা তো আছেই। তো এই যে এখন সবাই খাওয়া দাওয়া পর্ব চলছে। তার সাথে এই যে আমি একটা খোলা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এটার ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই, মাশাআল্লাহ দিলে অনেক পারফেক্ট হয়েছে। আমার ফুপির হাতে আল্লাহ আরও বরকত দিই। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আপনাদের ভাইয়ের সাথে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি এসে পড়েছিলাম। তো এই যে এখন বাসায় চলে যাচ্ছি। তো এখান থেকে গিয়ে আমি যেতে হবে স্কুলে আজ রাতে। তো আজ এতটুকুই, তো রাতের ভিডিও শেয়ার করব। তো এই যে এখন আমি স্কুলে এসে পড়েছি।
তো এখন ভিতরে যাব। তো আমাদের স্কুলটা বার্ষিক উৎসব, অনেক আওয়াজ হচ্ছে, আমার ভয়েসটা অত ভালোভাবে নাও শোনা যেতে পারে। তো এই যে এখন ভিতরে যাব। তো এখানে ছেলেদের আলাদা ব্যবস্থা আর মেয়েদের আলাদা ব্যবস্থা ছিল। তো এই যে এখন যাচ্ছি। সামনে হচ্ছে আমার ফুফাতো বোন আর আমার মেয়ে। তো এখান দিয়ে হচ্ছে ডান সাইড দিয়ে মেয়েদের ঢোকার জায়গা, আর বাম সাইড দিয়ে ছেলেদের। তো এই যে ভিতরে এখন প্রবেশ করে ফেলেছি। তো এখন যে মেয়েরা এক সাইডে। তো এটা হচ্ছে আমাদের বার্ষিক উৎসুকুল। তো গতবার একটা ভিডিওতে হয়তো বা আমি দিনের বেলা ভিডিও করেছিলাম। তো চাইলে আপনারা আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমাদের এলাকার অজ মাহফিল ওই ভিডিওটা। তো আজ এতটুকুই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলের ভিডিওটা নতুন দেখছেন, যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।